আওয়ামী লীগকে পুনর্বাসন করবার বিভিন্ন আকাঙ্ক্ষা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। বিচার ছাড়া সেই আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন করবার চেষ্টা করলে এই দেশের 24-এর ছাত্র জনতা কোনোভাবে মেনে নেবে না। এবং আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার দলকে স্মরণ করিয়ে দিতে চাই যে আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা সবচেয়ে যারা বেশি নির্যাতিত হয়েছেন তার ভিতরে কিন্তু আপনি, আপনার মা এবং আপনার দল আছেন। অতএব জালেমদেরকে বিচার ছাড়া, জুলুমের হিস্সা নেওয়া ছাড়া কোনোভাবে পুনর্বাসন ক্ষমা করবার দৃষ্টান্ত ইতিহাস ক্ষমা করবে না, জাতীয় ক্ষমা করবে না, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিও ক্ষমা করবে না। বাংলাদেশের ইতিহাসের একটা খুবই ঐতিহাসিক লগ্নে আমরা দাঁড়িয়ে আছি এবং প্রায় 2 যুগ পেরিয়ে যাবার পরে একটা মোটা দাগে অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখেছি গত কয়েকদিন আগে। আমরা শুরুতেই হচ্ছে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সদ্য বিদায়ী এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশের যেই সময়টাতে তারা দায়িত্ব নিয়েছেন এবং যেখান থেকে একটা গণতান্ত্রিক উত্তরণে তারা সহযোগিতা করেছেন, এটা এই জাতি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবেন। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এই ইউনূস সরকারের আমলটাই হচ্ছে সবচেয়ে সফল আমল বলে বিবেচিত হবে। তো সেই জায়গাতে অবশ্যই অনেক ব্যর্থতা আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু যেই কনটেক্সটে ওনারা ক্ষমতা নিয়েছেন, দায়িত্ব নিয়েছিলেন, সেই জায়গা থেকে ওনারা যেই সফলতা দেখিয়েছেন সেটা অবশ্যই জাতির কৃতজ্ঞতা প্রকাশ করবার মতো। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং ওনার টিমকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ঐতিহাসিক দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করবার জন্য। নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনী পার্টিকুলারলি তারা নির্বাচনটা আয়োজন করবার জন্য যেই ভূমিকা রেখেছেন, একাংশ বাদে এটা মোটা দাগে অবশ্যই তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ দেওয়ার মতো তারা যোগ্য এবং আমরা অ্যাকর্ডিংলি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৃতীয়ত হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই নতুন বিএনপি সরকার গঠিত হয়েছে, আমরা এই সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে আমাদের প্রত্যাশাগুলো আজকে বলা এবং তাকে স্মরণ করিয়ে দেওয়াটাই হচ্ছে আজকের এই সংবাদ সম্মেলনের মুদ্রা উদ্দেশ্য। প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি, আপনি এবং আপনার পরিবার। অথবা আমরা প্রত্যাশা করব 24-এর গণ আন্দোলনের যেই আকাঙ্ক্ষা ছিল, শত শত শহীদের মৃত্যু, শাহাদাত এবং সর্বশেষ শরীফ ওসমান হাদির যেই ত্যাগ, এই ত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার সনদ আমরা সবাই স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যে আকাঙ্ক্ষার জন্ম ম্যান্ডেটের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেটা যেন কোনোভাবে ভুলণ্ঠিত না হয়। আমরা গতকালকে নতুন সরকারকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে যেভাবে খুশি হয়েছি, একইভাবে আমরা আশা করেছিলাম যে ওনারা সংস্কার পরিষদের শপথ নেবেন, কারণ এটার মধ্য দিয়েই হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবার যে আকাঙ্ক্ষা ঐকমত্য কমিশনে ব্যক্ত করা হয়েছিল সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটার একটা পূর্ণাঙ্গতা পেত। তো আমরা এখনও আকাঙ্ক্ষা করছি এবং আশা করছি যে এই সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য যা যা করা দরকার সেগুলো করবেন। দ্বিতীয়ত হচ্ছে গত 1.5 বছর ধরে সংস্কার এবং বিচার, 2024-এর গণ অভ্যুত্থানে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন, সেই ধরনের অপরাধীদেরকে যে বিচারের মুখোমুখি করা হচ্ছে আইসিটিতে, সেই বিচার এবং বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেগুলো যেন অব্যাহত থাকে। আমরা বোধ করছি কোনোভাবে দলীয় সরকার সেই আকাঙ্ক্ষা থেকে যেন সরে না আসেন। বিচার এবং সংস্কারের এই দায় কোনোভাবেই পরিত্যাগ করা অথবা অ্যাভয়েড করবার মতো জায়গায় আমরা নাই। আওয়ামী লীগকে পুনর্বাসন করবার বিভিন্ন আকাঙ্ক্ষা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। বিচার ছাড়া সেই আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন করবার চেষ্টা করলে এই দেশের 24-এর ছাত্র জনতা কোনোভাবে মেনে নেবে না। এবং আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার দলকে স্মরণ করিয়ে দিতে চাই যে আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা সবচেয়ে যারা বেশি নির্যাতিত হয়েছেন তার ভিতরে কিন্তু আপনি, আপনার মা এবং আপনার দল আছেন। অতএব জালেমদেরকে বিচার ছাড়া, জুলুমের হিস্সা নেওয়া ছাড়া কোনোভাবে পুনর্বাসন ক্ষমা করবার দৃষ্টান্ত ইতিহাস ক্ষমা করবে না, জাতীয় ক্ষমা করবে না, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিও ক্ষমা করবে না। অতএব আমরা চাই
সেটা যেন দৃঢ় চিত্তে যেই ধারাবাহিকতা চলমান আছে আইসিটিতে এবং সংস্কারের, সেগুলো আপনি আপনার নেতৃত্বে আপনার টিমের মাধ্যমে অব্যাহত রাখবেন। নির্বাচন নিয়ে সারা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি যে ধরনের কারচুপির খবর এসছে। টিআইবি ইতিমধ্যে বলেছে যে 22% ক্ষেত্রে ভোট কারচুপি এবং জালিয়াতির ঘটনা ঘটেছে। পোস্টাল ব্যালটে ভোটের যে শতাংশ আর ফিজিক্যালি ভোট দেওয়ার যে শতাংশের ভিতরে যে গরমিল, গণভোটের শতাংশ এবং সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের যে গরমিল, এই গরমিলগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে সংস্কার করার উদ্যোগ নিতে হবে। 55 বছর পরেও এসে একটা রাষ্ট্র চটদখলের মতো করে নির্বাচন করতে হয়, এটা কারোর জন্য কাম্য না। সেখানে এখনও ভোট ডাকাতি, ভোট জালিয়াতি এবং চুরি, ছ্যাঁচড়ামি, সন্ত্রাসের আশ্রয় নিতে হয়, এইটা কোনোভাবে কাম্য হতে পারে না। তাই আমরা আশা করছি 2 যুগ পরে এসে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের দৃষ্টান্ত মাথায় রেখে এই সরকার নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবে, প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করবে, যেন এই চটদখলের রাজনীতি এবং নির্বাচন আমাদেরকে আর দেখতে না হয়। চতুর্থত হচ্ছে যে সারা দেশে নির্বাচন পরবর্তী যে সহিংসতা ব্যাপক মাত্রায় বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী দলীয় নেতা কর্মীরা শত শত হাজারে হাজারে এলাকা ছাড়া হচ্ছে, আহত হচ্ছে, মারধরের শিকার হচ্ছে, মিথ্যা মামলার শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে এবং একদিন 2 দিনের জন্য গুম হয়েছে এমন ঘটনাও ঘটছে। যারা গত 16-17 বছর ধান খেতে, পাট খেতে পালিয়েছিলেন, মজলুম ছিলেন, তারা আজকে জালেম আকারে আওয়ামী ফ্যাসিবাদীদের মতো করে নতুন করে হাজির হচ্ছেন এবং এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি যে এই জুলুম নির্যাতনের অবসান ঘটা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে নিজ দলের নেতা কর্মীদের যেই ক্ষুদ্র অংশ চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাস এবং ভয়ভীতির যে রাজত্ব কায়েম করেছে, তা থেকে তাদেরকে ফৌজদারি অপরাধের মুখোমুখি করেন। আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে তাদেরকে প্রাতিষ্ঠানিক পেশাদার দায়িত্ব পালন করবার সুযোগ করে দেন। নির্বাচন পরবর্তী এই আওয়ামী ফ্যাসিবাদের একাংশ আমরা নতুন বাংলাদেশে আর দেখতে চাই না। কোনো ভীতির পরিবেশ থাকতে পারবে না, এলাকা ছাড়া হতে পারবে না শুধুমাত্র পছন্দের মানুষকে ভোট দেওয়ার জন্য। ধান খেতে, পাট খেতে, নদীপথে পালিয়ে যাবার ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না ফ্যাসিবাদ বিরোধী এই 24-এর লড়াইয়ের পরবর্তী বাংলাদেশে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি, আপনার দলের নেতা কর্মীদের যেই ক্ষুদ্র অংশ এই চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, মাদক ব্যবসার সাথে জড়িত, তাদেরকে নিয়ন্ত্রণ করেন। তা না হলে আপনি যেই সংস্কারের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন 31 দফাতে, সেগুলো বাস্তবায়ন করতে পারবেন না এবং জনগণ আপনাদের উপরে অসন্তুষ্ট হবে অতি অল্প সময়ের মধ্যে। তাই আমরা চাচ্ছি এগুলোর ব্যাপারে আপনি দ্রুততম সময়ে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে উদ্যোগ নেবেন এবং ব্যবস্থা নেবেন। রমজান আসন্ন, কালকে অথবা পরশু থেকে মাহে রমজান শুরু হবে। রমজানকে সামনে নিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাজার গরম হয়ে উঠছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে এবং রমজানকে কেন্দ্র করে রাজনৈতিক দলের ছত্রছায়ায় একটা সিন্ডিকেট ইতিমধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে বলে আমরা ধারণা করছি। পেপার পত্রিকার এই রিপোর্ট এবং আপনি গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে এই সিন্ডিকেট এবং দ্রব্যমূল্য বাড়ানোর চক্রের সাথে যারা জড়িত, তারা যদি আপনার ব্যানারেও থেকে থাকে, রাজনৈতিক ব্যানারে, তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন। আপনি রাষ্ট্রের পক্ষে থাকবেন, জনগণের পক্ষে থাকবেন, জনগণের ভোগান্তি লাঘবে রমজানের এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আপনি করবেন এবং এটা অবিলম্বে করবেন, কারণ সময় খুব কম এখানে। এবং রমজানের এই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা বোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যদি যৌথ বাহিনীকে এই পুরো মাস এবং ঈদ পর্যন্ত রাখা প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিবেচনা করা যেতে পারে যে যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়ে এই দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙার জন্য সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে। আমরা বুঝতে পারছি যৌথ বাহিনী অনেক ক্লান্ত, প্রায় 1.5 বছর ধরে তারা মাঠে ল এনফোর্সমেন্টের কাজ করছে, যেটা তাদের দায়িত্ব না। তারা একটা ভালো নির্বাচন করবার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারপরও দেশের বৃহত্তর স্বার্থে এই বাস্তবতাটা বিবেচনায় আপনারা নিতে পারেন। তো আমি সামগ্রিকভাবে ধারণা করছি এবং আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী, নতুন সরকার সেই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দৃঢ় চিত্তে কাজ করবেন, দেশের মানুষের পক্ষে দাঁড়াবেন এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র যুবকদের আকাঙ্ক্ষা, বিরোধী দলের নিরাপত্তা, বিরোধী দলের রাজনীতি এবং ভোট যারা দিয়েছে তাদের মত প্রকাশের স্বাধীনতা, সেগুলো নিশ্চিত করবেন। আওয়ামী ফ্যাসিবাদের আমলে যেই কারণে তাদেরকে ব্যর্থ হতে হয়েছে, দেশ ছেড়ে পালাতে হয়েছে, তাদেরকে ভূমিধস পরাজয়ের মধ্য দিয়ে লজ্জিত হতে হয়েছে, রাজনীতিতে নাই হতে হয়েছে,
এরকম কোনো ঘটনা আপনি এবং আপনার সরকারের কাছ থেকে আমরা আকাঙ্ক্ষা করি না। তো আজকে এই ব্রিফিংয়ে আমরা আকাঙ্ক্ষা করছি নতুন সরকার পুরাতন 17 বছরের ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং বাংলাদেশকে নতুন করে সংস্কার বিচারের যে আকাঙ্ক্ষার মধ্যে আছে সেখান থেকে তারা এগিয়ে নিয়ে যাবে পরবর্তী ধারায়। সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ব্রিফিং আমি এখানেই শেষ করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।